আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মা ও বোনেদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটি। আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পবিত্র কোরআনে এই নারীর সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। এই নারীর নাম ছিল পাইনর। লূত আলাইহিস সালামের স্ত্রী ছিলেন। পবিত্র কোরআনে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পাপী তিনজন নারীর বর্ণনা আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ করে মা ও বোনেদের আমি বিনীত অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কেননা এই পাপী তিনজন নারীর সম্পর্কে আমাদের সকালে জানা উচিত। পাপের কারণে, কোন পাপের কারণে তিনজন নিকৃষ্ট পাপীতে রূপান্তরিত হয়েছিল, আপনি যদি তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারেন তাহলে আপনি নিজেই সেই ধরনের পাপ থেকে দূরে থাকতে পারবেন। আমাদের লিস্টে সর্বপ্রথম হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী পাইলার নাম রয়েছে। উদার এবং ইসরায়েল জমিনের যেখানে মৃত্যু সাগর উপস্থিত আছে, সেখানে আজও কোনো জীবজন্তু প্রাণী বসবাস করে না, কিন্তু একটা সময় সেখানে সবুজ শ্যামল ফসল এবং মানুষ, পশু পাখি, জীবজন্তুতে ভরপুর হয়ে থাকতো। ইতিহাস বলে সেখানে পৃথিবীর এক টুকরো জান্নাত ছিল। আল্লাহ দুনিয়ায় এত নিয়ামত দিয়েছিল, ওই এলাকায় অন্য এলাকার মানুষ তাদের রিজিকের সন্ধানে ওই এলাকায় চলে আসতো। দুইটি গোত্রে সেখানে একসাথে বসবাস করতো। দুইটি গোত্রের নাম ছিল সাদম, আরেকটি গোত্রের নাম ছিল গুমরা, এবং তাদের নাম অনুসারে দুইটি শহরের নাম ছিল, একটি সাদম, অপরটি গুমরা শহর। আর এরাই ছিল সেই জাতি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন হযরত লূত আলাইহিস সালামকে নবী রূপে প্রেরণ করেছিল, যখন তারা কিছু ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়েছিল যা পৃথিবীর ইতিহাসে কোনো জাতি করেনি, যা পৃথিবীর ইতিহাসে নিকৃষ্ট শাসক ফেরাউনের আমলেও এমন পাপ সংঘটিত হয়নি। আর এই পাপের সাথে সংযুক্ত ছিল হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী নাউজুবিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, এদের যে ভয়ঙ্কর পাপটা ছিল, পুরুষেরা পুরুষের সঙ্গে, নারীরা নারীর সঙ্গে মেলামেশা করতে পছন্দ করত, নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেন তারা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট পাপে জড়িত ছিল। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী লূত আলাইহিস সালামের সাথে খারাপ আচরণ করতেন না, স্ত্রী হিসেবে তার হক আদায় করতেন, কিন্তু গোপনে এই সকল পাপ কাজে লিপ্ত ব্যক্তিদের ইন্ধন দিতেন। বিশেষ করে তার বাবা, তার ভাই বোন, নিকট আত্মীয় স্বজন যারা এই নিকৃষ্ট পাপে জড়িত ছিল, বিশেষ করে সে তাদেরকে ওই কাজে সহযোগিতা করত। যখন হযরত লূত আলাইহিস সালাম ঘরে ফিরে আসতো, তখন সে ভালো মেয়েদের মতো আচরণ, সেবা যত্ন করত। সে স্বামীর কাছে নিজের গোপন পাপ লুকিয়ে রাখত। তো ভাই ও বোনেরা, একজন পাক পয়গম্বরের সাথে সম্পর্ক রাখার পরও এই নারীটি হেদায়েতের আলো খুঁজে পায়নি। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বছরের পর বছর তাদেরকে হেদায়েতের বাণী শুনিয়েছিলেন। আল্লাহর তরফ থেকে নাজিলকৃত সহিফার মাধ্যমে তাদেরকে ভয় ভীতি প্রদর্শন করে বলেছেন, তোমরা যদি এই নিকৃষ্ট পাপ থেকে সরে না আসো তাহলে আসমান গজবের শিকার হবে। পবিত্র কোরআনে এই নিকৃষ্ট পাপীদের মানুষদের মন মানসিকতা নিয়ে একটি উদাহরণ দেওয়া হয়েছে, তা আপনাদের সকলের জানা উচিত। হযরত লূত আলাইহিস সালাম যখনই তাদেরকে হেদায়েতের কথা বলতো, তখনই ওই লোকেরা বলতো, হ্যাঁ লূত, আমরা দেখতে পাচ্ছি তুমি মানুষের মধ্যে একটু বেশি হেদায়েত প্রাপ্ত। এত বেশি হেদায়েত আর এত ভালো মন মানসিকতা ভালো নয়। অনবরত বছরের পর বছর তাদেরকে দিনের দাওয়াত দিয়েছেন। এক পর্যায়ে আল্লাহ তাআলা নিজের কিছু ফেরেশতাদেরকে খুবই সুন্দর রূপে চেহারা দিয়ে সেই এলাকায় পাঠিয়ে দিলেন। লূত আলাইহিস সালামের বাড়িতে তারা লূত আলাইহিস সালামের বাড়িতে মেহমান হয়ে আসে। ইতিহাস থেকে জানা যায় ওই তিনজন ফেরেশতা তিন পুরুষের রূপ ধরে এসেছিল। তারা তিনজনই প্রত্যেকেই হযরত ইউসুফ আলাইহিস সালামের থেকে সুদর্শন সুন্দর পুরুষ ছিল। এদের এক নজর দেখলেই মনে হতো এরা আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো আসমানি দূত। মানুষের রূপে এসেছে, তারা আসলে ছিল আসমানি দূত বা ফেরেশতা।
কিন্তু আশ্চর্য শরীরের গঠন এবং সুদর্শন চেহারার পুরুষ ছিলেন। যখন ওই তিনজন পুরুষকে দেখে হযরত লূত আলাইহিসসালামের স্ত্রী সেই পাপিষ্ঠ জাতি গোষ্ঠীর নেতার কাছে সেই কথা জানিয়ে দিল। লূত আলাইহিসসালামের স্ত্রী তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা, তিনজন সুদর্শন পুরুষ এসেছে লূতের ঘরে। এই সুযোগ তোমরা তাদেরকে হস্তগত করো। এই সংবাদ পাওয়া মাত্রই লূত আলাইহিসসালামের কামের লোকেরা লূত আলাইহিসসালামের ঘরের চারিদিক থেকে ঘিরে ধরল। লূত আলাইহিসসালাম তাদের মনের নিকৃষ্ট মনোবাসনা বুঝতে পারল। তারা প্রকাশ্যে লূত আলাইহিসসালামকে বললে, হে লূত, দুনিয়ার মানুষের মেহমানদারি বন্ধ করে দাও, এক্ষুনি এই তিনজনকে আমাদের হাতে তুলে দাও। হযরত লূত আলাইহিসসালাম তখন বুঝতে পারলেন তারা আসলে কি জন্য এই তিনজনকে চাচ্ছে। সাথে সাথে লূত আলাইহিসসালাম তাদেরকে অনুরোধ করে বললেন, এই কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে, হে আমার লূত সকল, হে আমার ভাইয়েরা, দয়া করে তোমরা আমার আর জাতি থেকে নারীদেরকে বিবাহ করো এবং তাদের সাথে নিজেদের দৈহিক চাহিদা পূরণ করো। এরা আল্লাহর তরফ থেকে আসা আমার পবিত্র মেহমান। দয়া করে তোমরা এদের সাথে খারাপ আচরণ করো না, এদের উপর শারীরিক নির্যাতন করেও না। জবাবে লূত আলাইহিসসালাম গোত্রের জাতি ক্ষিপ্ত হয়ে বলল, দেখো লূত, তোমাকে আগেও বলেছি আমাদের আকাঙ্ক্ষা থেকে আমরা কখনোই ফিরে আসবো না, বরং তোমারই ভুল হয়েছে। তুমি কেন এই পবিত্র মানুষদেরকে এই অঞ্চলে নিয়ে আসলে? আল্লাহ নবী লূত আলাইহিসসালামের চিন্তিত মুখ দেখে সেই তিনজন পবিত্র ফেরেশতা আল্লাহর নবী লূত আলাইহিসসালামকে বলল, হে লূত, আপনি নিশ্চিন্তে আমাদেরকে তাদের হাতে তুলে দিন এবং সূর্য ডোবার পূর্বেই আপনি এই এলাকা ত্যাগ করুন। সাথে সাথে এই লূত আলাইহিসসালাম বুঝতে পারলেন এই তিনজন ফেরেশতা আল্লাহ তাআলার তরফ থেকে এবং ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে এসেছে। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর ওপর আমিন পবিত্র কোরআনে বলেছেন, হে রাসূল, তাদের মস্তিষ্ক অত্যন্ত ঘৃণ্য এবং নিকৃষ্ট পাপে লিপ্ত ছিল। সেই তিনজন ফেরেশতাকে পেয়ে তারা এতটাই আনন্দে লিপ্ত হয়ে তাদের মনের বাসনা পূরণ করলো। আবার এদিকে দিনের আলো শেষ হয়ে সূর্য ডোবা শুরু হয়ে গেল। সাথে সাথে ওই তিনজন ফেরেশতা ভয়ঙ্কর রূপ ধারণ করলো এবং আল্লাহর তরফ থেকে এক ভয়ঙ্কর আযাব নিয়ে সেই কায়মের উপর আঘাত হানলো, যা পৃথিবীর ইতিহাসে আর কোথাও ঘটেনি, আর ঘটবেও না। এমনকি কিয়ামতের সময়ও এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটবে না। সেই ফেরেশতা আল্লাহর নবী লূত আলাইহিসসালামকে সূর্য ডোবার আগে এই শহর ত্যাগ করতে বলেছিল আর আদেশ দিয়েছিল, কোনোভাবেই পিছন ফিরে তাকাবেন না। ভয়ঙ্কর শব্দ হবে, গর্জন হবে, আগুনের লাগা কামড় চারপাশে আলোকিত হয়ে যাবে, কিন্তু কি ঘটছে পিছনে ফিরে ভুলেও একবার তাকাবে না। আল্লাহ তাআলা নবী লূত আলাইহিসসালাম, তার সন্তান এবং স্ত্রী নেককার লোকেরা সেই দিন রাত নামার পূর্বেই নিঃশব্দ এলাকা ত্যাগ করার উদ্দেশ্যে দৌড়তে থাকলেন। এমনই সময় সূর্য ডোবার সাথে সাথে পিছনে ভয়ঙ্কর গর্জন হওয়া শুরু হয়ে গেল। যেহেতু লূত আলাইহিসসালাম সবাইকে বলেছিলেন, তোমরা পিছনে কেউ তাকাবে না, কেউ পিছন ফিরে তাকাবে না, কিন্তু লূত আলাইহিসসালামের স্ত্রী তার জাতি গোষ্ঠী একেবারে বিচ্ছিন্ন হতে পারছিল না। আওয়াজ হয় মাত্রই তার মস্তিষ্ক মশগুল হয়ে সে পিছনের দিকে ফিরে তাকালো, সাথে সাথে পাথরে পরিণত হয়ে গেল। হযরত লূত আলাইহিসসালাম তার সঙ্গীদেরকে বলল, তোমরা এই পাথর দেখার জন্য পিছনে তাকাবে না, সামনের দিকে তাকাতে থাকো, একবারের জন্য পিছন ফিরে তাকাবে না। হযরত লূত আলাইহিসসালামের কথা শুনে কেউ একবারের জন্য পিছন ফিরে তাকালো না। আদমের পাহাড় আজও হযরত লূত আলাইহিসসালামের স্ত্রীর মূর্তি পাথরে অবস্থিত আছে। সেটিকে লূত ওয়াইফ পিলার বলা হয়। অর্থাৎ লূত আলাইহিসসালামের স্ত্রী থেকে আমাদের যে শিক্ষা নেওয়া উচিত সেটা হচ্ছে আমাদের সকলকে গোপন পাপ থেকে দূরে থাকতে হবে। আপনি প্রকাশ্যে নিজেদের যতই ভালো সাজান না কেন, আল্লাহ প্রত্যেক গোপন পাপ সম্পর্কে অবগত। দেখুন, লূত আলাইহিসসালাম তিনি জানতেন না তার স্ত্রী পাপীদের সাথে হাত মিলেছে, কিন্তু আল্লাহর কাছে কোনো কিছু অজানা ছিল না, আল্লাহ সব কিছুই জানতেন। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জেনে অবাক হবেন, এই অপরাধের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লাঞ্ছনা দেন নাই, বরং তার থেকেও যে ভয়ঙ্কর অপরাধ প্রকৃতি কোরআনে উল্লেখ করেছেন আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের ব্যাপারে, তা প্রত্যেকটা মা ও বোনেদের জানা উচিত।
সেই আমলে তার প্রতিবেশীরা তার থেকে দূরে থাকতো, ভয় পেত। উম্মে জামিলকে তার মুখ যদি একবার শুরু হতো তাহলে সে এমন এমন ভাষা ব্যবহার করত, মানুষের হৃদয় ছিদ্র হয়ে যেত। সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে উস্তাদ ছিল। ওই নারীর আরেকটা বদ অভ্যাস ছিল, সে মানুষকে কষ্ট দিয়ে কথা বলার ক্ষেত্রে উস্তাদ ছিল। এ নারীর আরেকটা বদ অভ্যাস ছিল, সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে কবিতা আবৃত্তি করতে পারত, যেটা সেই ব্যক্তিকে প্রকাশ্য অপমান করার জন্য যথেষ্ট ছিল। আজকের সমাজে এমন বহু নারী আছে যারা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য অপমান করে কথা বলতে উস্তাদ। দেখবেন আপনার আত্মস্বজনের মধ্যে এমন কোনো নারী আছে যাদেরকে ভয় পায় মানুষ এই কারণে যে তার মুখ অনেক খারাপ। তো ভাই ও বোনেরা, আপনাদের মধ্যে যদি কারো এই বদ অভ্যাস থেকে থাকে তাহলে এখনই প্রেয়ার করে নিন এবং ইস্তিগফার করুন। কোরআন থেকে জানা যায় উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত, অন্য নারীরা সেই রাস্তা দিয়ে চলাচল করত না। এমনি কাফের মুশরিকরাও উম্মে জামিলকে ঘৃণা করত। আল্লাহ রাব্বুল আলামিন এই নারীর বদ অভ্যাসের কারণে পবিত্র কোরআনে আযাবের ঘোষণা দিয়েছেন। আর যারা এই খারাপ বদ অভ্যাস ত্যাগ করতে পারছেন না তারা আবু লাহাবের স্ত্রীর মতো কঠিন শাস্তি পরিণত হবে। আবু লাহাবের স্ত্রী একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একদা একান্ত নোংরা ভাষায় কথা বলছিল। পবিত্র কোরআনে আবু লাহাব এবং তার স্ত্রী সম্পর্কে কঠিন ভাষায় উল্লেখ করেছেন। কাবার চারপাশে কাফের নারীরাও উপস্থিত হলে সেখানে আবু লাহাবের স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কবিতা আবৃত্তি বঙ্গ করে। যদিও কাফেরা নারীরা আবু লাহাবের স্ত্রীকে ঘৃণা করত, কিন্তু বিশ্ব নবীর বিরুদ্ধে বঙ্গ করার কারণে অনেকে খুশি হয়ে তাকে বাহাবা দেয় এবং সেই কবিতা ভাষা ছিল অন্তত নোংরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা সহ করেননি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব নাজিল করেন। এই সূরার প্রত্যেকটা আয়াত তাদের অন্তরে গিয়ে অগ্নির প্রেরকের মতো গেঁথে যায়। সূরা লাহাবে আবু লাহাবের স্ত্রীকে খোরাবাহক বলা হয়েছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই কুকর্ম প্রকাশ করে দেওয়াতে ভয়ঙ্কর রাগান্বিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ক্ষিপ্ত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা শরীফের সামনে চলে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে বসা ছিলেন, সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছিলেন। উম্মে জামিল এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে, কোথায় তোমার মুহাম্মদ বন্ধু? তারপর ডানে বামে কাউকে দেখতে না পেয়ে আবু বকরের সামনে বিশ্রী ভাষায় কবিতা আবৃত্তি করে চলে গেল। তখন উম্মে জামিল চলে গেল। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন উম্মে জামিল চলে গেল তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে কেন আপনাকে দেখতে পাই নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে এখানে আসা মাত্র আল্লাহর হুকুমে ফেরেশতা আমার আর তার মাঝে একটা দেওয়াল তৈরি করে দিয়েছে, তার জন্যই এই উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পায় নাই। এদিকে আবু জাহালের স্ত্রী উম্মে জামিল ভয়ঙ্কর পরিণতি হয়েছিল। বদরের যুদ্ধের পর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল বেশ কয়েকটি অশ্লীল ভাষায় কবিতা রচনা করার পর থেকে তার শরীরে বিষাক্ত পড়া দেখা দেয়। অন্যদের দেহে এই রোগ ছড়িয়ে যাওয়ার ভয়ে তার প্রাণপ্রিয় পরিবার তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে। সেখানে চিৎকার চেঁচামেচি করে আর তার পরিবারের বিরুদ্ধে কুৎসিত ভাষায় কবিতা আবৃত্তি করতে থাকে। তারপরেও কোনো লাভ হয়নি। তারপরেও তার পরিবার তাকে ছেড়ে চলে যায়। আর কিছুদিন পরে উম্মে জামিলের শরীরে পছন ধরে এবং দুর্গন্ধ বেরোতে শুরু করে। এভাবেই সে ধুকে ধুকে কষ্টে পেয়ে মারা যান। এটাই হলো তার শাস্তি। আখিরাতের শাস্তি তো আছেই। আল্লাহু আকবার। তৃতীয় ব্যক্তি হলো হযরত নূহ আলাইহিস সালাম এর স্ত্রী। সে একজন পথভ্রান্ত নারী ছিলেন। এই জাতি সর্বপ্রথম জাতি ছিল যারা শিরক এবং মূর্তি পূজা শুরু করেছিল। এরাই সর্বপ্রথম জাতি যারা নিজেদের নেক মানুষকে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করত। আল্লাহ তাআলা এই কওমের উপর যখন হযরত নূহ আলাইহিস সালামকে প্রেরিত করেছিলেন
কিন্তু নূহ আলাইহিসসালামের স্ত্রী প্রকাশ্য স্বামীর বিরুদ্ধে আচরণ করত। সে কাফেরদের সঙ্গে যুক্ত ছিল। তার নাম ছিল মালিয়া। সে শুধুমাত্র কাফেরই ছিল না, বরং তার চাল চলন কাফের ছিল। একদিকে কুফরি, অন্যদিকে হযরত নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে তার জাতিকে সাহায্য করত। সে একটা শব্দ সবসময় বলতো, আল্লাহ তাআলাকে পেয়ে নূহ আলাইহিসসালাম কি পেয়েছে? অর্থ সম্পদ, দুনিয়া কোনো কিছুই তো সে পায়নি। অথচ তোমরা দেখো, মূর্তি পূজা করো, কত অর্থ সম্পদের মালিক হয়েছ, কত আয়েশি জীবনযাপন করছো। নাউজুবিল্লাহ। তো ভাই ও বোনেরা, তোমাদের পৃথিবীতে এখন অনেক নারী রয়েছে যাদের স্বামী হালাল হারাম বেঁচে চলার কারণে, এত সম্পদ কম থাকার কারণে অনেক নারী তার স্বামীর সাথে খারাপ বা বিরুদ্ধে আচরণ করছে। আপনাদের মধ্যে এমন কোনো কিছু থাকলে তাহলে তা এখনই ত্যাগ করুন। নূহ আলাইহিসসালামের স্ত্রী এই জন্যে মূর্তি পূজাদেরকে প্রশংসা করত, কেননা তারা অর্থ সম্পদের মালিক ছিল। এই সময় যদি কোনো ব্যক্তি মূর্তি পূজা ছেড়ে দিয়ে আল্লাহর প্রীত ঈমান আনত, তখনই হযরত নূহ আলাইহিসসালামের স্ত্রী তার জাতিগোষ্ঠীর কাছে সঙ্গে সঙ্গে খবর পৌঁছিয়ে দিত। তারপর তার কায়মের ব্যক্তিরা সেই ঈমান আনা ব্যক্তিকে মেরে ফেলত। আল্লাহ পাক এই নারীর কুফরি ও নাফরমানির কথা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। এছাড়া এর বিস্তারিত আলোচনাও বাইবেলে পাওয়া যায়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিসসালামের জাতির উপরে ভয়ঙ্কর আযাব পাঠিয়ে দিয়েছিলেন। তখন সেখানে হযরত নূহ আলাইহিসসালামের কাফের স্ত্রীও সেই ভয়ঙ্কর আযাবের মধ্যে পড়ে গিয়েছিল। সেখানে হযরত নূহ আলাইহিসসালাম তাদেরকে বলেছিল, তোমরা নৌকায় চলে আসো। তখন নূহ আলাইহিসসালামের স্ত্রী এবং কাফের গোত্রীয় বলেছিল, না, আমরা পিছনের পাহাড়ে উঠে যাব, কেননা তাদের মনের বাসনা এমন ছিল যে নূহ আলাইহিসসালাম একজন দরিদ্র মানুষ, তার নৌকায় ভালো কিছু পাওয়া যাবে না। মূর্তি পূজারী সবসময় ধন সম্পদের মালিক ছিল, তাদের দিয়ে ভালো কিছু আশা করা যায়। তারপরে কি হয়েছে আমরা সকলে জানি। কাফেররা লোভ লালসের শিকার হয়ে আল্লাহর আযাবে বন্যায় পানিতে ভেসে গেল এবং হযরত নূহ আলাইহিসসালাম এবং তাদের সঙ্গীরা নৌকায় ভেসে আল্লাহর রহমতে রক্ষা পেয়েছিল। সুবহানাল্লাহ।